মৌলবীরা ফতুয়া দেয়, হাদিস দেয়, মৃত্যু এতে জিব্বা কেটে দেওয়া হবে। এরা হাদিস দেখায় নবীজি বলে খাসি কোরবানি দিছে। কি আশ্চর্যের বিষয় ভাই, আপনি কি সেই হাদিস জানেন না? নবীজি খাসি কোরবানি দিছে, এটা সম্ভবত আপনি জানেন না। বলেন আমি জানি না, ভুল হয়ে গেছে, এটা তুই বলতে পারেন। তো নবীজি যে খাসি কোরবানি দিছে যারা বলে তারা নাকি মৃত্যু, এটা কে বলছে আপনাকে? আপনি হাদিস সম্বন্ধে কোনো কিছু জানেন, কোনো কিছু বোঝেন? আপনার শিক্ষাগত যোগ্যতা কি? যে মৌলবী কয় নবীজি খাসি কোরবানি দিছে যে আস্তা হারামজাদা। আমার আব্বার সবচেয়ে বড় হারামজাদা হচ্ছেন আপনি, কারণ আপনি হাদিস না জেনে কথা বলছেন, নবীর সুন্নাহ না জেনে কথা বলছেন। কারণ আপনি শিক্ষাগত যোগ্যতা আপনার কতটুকু আছে সেটা আমি জানি না, তবে আপনি যে একটা মৃত্যু এই ভিডিও দ্বারাই আপনি প্রমাণ করলেন। কারণ আপনার ভিতরে যাচাই বাছাই নাই, দিনের ইলিম নাই, কোরআনের আলো পর্যন্ত আপনার ভিতরে নাই, সেটা আমি বিশ্বাস করছি আপনার এই বক্তব্যের কারণে। ফিরের হুকুম মুরিদের জন্য তলোয়ারের চেয়ে ধার। যদি ছাগল দিতে হয় বেড়ি ছাগল দিবেন। পীরের হুকুম কোরবানি দেওয়া হক, ছাগল দিলে বেটি ছাগল দিবেন, এটা কি আবার? পীরের কদমে আবার ছাগল দেওয়া যেতে পারে আল্লাহ ছাড়া, আল্লাহর নাম ছাড়া, আল্লাহ ছাড়া কারো নামে কোরবানি জায়েজ নেই। হারাম হারাম হারাম, এই কোরবানির গোশত খাওয়াও হারাম। আল্লাহ ছাড়া যত বড় পীর হন না কেন, যত বড় উলামায়ে কেরাম হন না কেন, ইভেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোরবানি জায়েজ হবে না। ওয়াজ জালালি তো আমার না, শুধু আমি হইলাম আষ্টে ভাইয়ের ভিতরে একা সবচেয়ে কম জানলে ওয়ালা লোক। কথা বলছেন কম জানি। এই দেখেন, আস্তে আস্তে ওনার ভিডিওতেই উনি প্রমাণ করতেছেন উনি কম জানেওয়ালা লোক। তার মানে ওনারা আষ্ট ভাইয়ের মধ্যে উনি হচ্ছেন একেবারেই কম জানেওয়ালা লোক। তার মানে আরো 7 ভাই ওনার আছেন এই লাইনেই, অর্থাৎ এই পীর মুরিদের ব্যবসা। আরে ভাই, এই ব্যবসাকে টিকায় রাখতে পারবেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ওয়াকুল জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। কারণ হক যখন সামনে চলে আসবে, বাতিল এমনিতেই বিলুপ্ত হয়ে যাবে, আর বাতিল তো বিলুপ্ত হওয়ার বিষয়। এটা আল্লাহর স্পষ্ট কালাম, আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেছেন। কম বুঝি, কারণ আমি তো মাদ্রাসার বিজি দিয়ে যাই না, হয়তো জালালি বাবা দোয়া করছে এই হিসাবে আলোচনা করি। দেখলেন, উনি মাদ্রাসার পিছে দিয়ে যায় না, তার মানে মাদ্রাসার লেখাপড়ার অভিজ্ঞতা ওনার নাই। আবার উনি ওয়াজের মঞ্চে এসে বক্তব্য দিচ্ছেন, ফতোয়া দিচ্ছেন খাসি কুরবানি করা জায়েজ নয়। যেসব মৌলবী খাসি কুরবানির কথা বলছে তাদের জিহ্বা কেটে দেবেন। কি পাইছেন মিয়া আপনি? এদেশের সরল প্রাণ মুসলমানদেরকে কি পাইছেন? আর কত বাউতাবাজি আপনাদের চলবে? আর কত বাউতাবাজি করবেন? এখন একটু থামেন, কারণ পীরের ব্যবসা এখন ভাটা পড়ছে, পীরের ব্যবসা এখন ভাটা পড়ে গেছে। কারণ মানুষরা হক জানতে শুরু করেছে। এখন অসংখ্য ইউটিউব, ফেসবুকে অসংখ্য মানুষ সত্য কথা তারা সার্চ দিলেই পেয়ে যায়, সার্চ দিলেই পেয়ে যাবে সত্য কথা। আপনাদের মতো মিথ্যুকের কথা আর বিকবে না। প্রিয় ভিউয়ার্স, চলুন এ ব্যাপারে, ছাগল কোরবানির ব্যাপারে উপমহাদেশের আলেম দ্বীন জনাব এনায়েতুল্লাহ আব্বাসী কি বলছেন, এই ভিডিওটার মাধ্যমেই আমাদের আজকের এই ভিডিওটি সমাপ্ত। আল্লাহ হাফেজ। এক ভাই আরেকটা প্রশ্ন করেছিল, খাসি কোরবানি করা যাবে কিনা? আবাল এটা কোরবানি করা সুন্নত এবং কিছু সংখ্যক আলেম বলে হারাম। যদি কেউ বলে খাসি কোরবানি করা হারাম, আবাল কোরবানি করা হারাম, তা তো তার ঈমানটা চলে যাবার সম্ভাবনা আছে। যেটা হালাল ওটাকে হারাম বলা কুফর, যেটা হারাম ওটাকে হালাল বলা কি কুফর।